যুবকদের হাতগুলা সামনে যেন মজবুত থাকে, নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায়। জনগণের ন্যায্য ভোটে যারাই নির্বাচিত হবে, বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতের খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন, তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেই সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে, যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না, যেই সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না, যেই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 54 বছর যারা সংখ্যালঘু নির্যাতন বলে মায়া কান্না করেছিল, আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি, সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে। আমরা এদেশে সংখ্যাগুরু মানি না। এটা বলেই তাদের ক্ষতি 12টা বাজানো হয়েছে, ক্ষতি সাধন করা হয়েছে। এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন, তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক। আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে। আমরা কথা দিচ্ছি, আমরা সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা পাহারাদার হব ইনশাআল্লাহ। ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের, আমরা সেবক হব জনগণের ইনশাআল্লাহ। আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না। আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব। সে বিষয়গুলো সব এখনই আমরা খুলাসা করতে যাচ্ছি না। আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ গড়তে চায়। আমরা শুধু এতটুকু বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন, আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে, যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত 3500 মাইলের রাস্তা, একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সত্তা দিয়ে একা একা সফর করবে। কোন জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস করবে না। মহান রব ছাড়া কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না। সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ফিরে আসবেন না, কিন্তু তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন। আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই। খেলাফতের নাম শুনলে, শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা না, মন মতো পোশাক পরিচ্ছদ তোমরা পড়তে পারবা না, এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না, করতে পারবা না। লোভের বশবর্তী রাষ্ট্রের ধন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না। যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো, তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না। এই কথাগুলো তাদেরকে শোনানো হয়। সঠিক, কিন্তু কেন, কিভাবে? একজন লোক যদি অভাবের তাড়নায় ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্র তার হাত কাটবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি। আগে রাষ্ট্র তার পেটের ক্ষুধা, পেটের আগুন নামানোর চেষ্টা করবে। যেই রাষ্ট্র তার নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য এবং চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না।